দিলের কান দিয়ে একটা কথা হলেও শুনুন, ইনশাআল্লাহ আমার আপনার জন্য বাইরের বাজে কথা কোনো একটা কথা বলা হবে না, কোরআন এবং হাদিসের কথাই বলা হবে, যে কথা আপনারা সকলেই জানেন কিন্তু শুধুমাত্র একটুখানি উলটপালট হয়ে গেছে। প্রত্যেকটা জিনিস আমার আপনার জন্য একটু উলটপালট হয়ে গেছে, আমরা সব জানি, কিন্তু সঠিকের পাশে ভুল রয়েছে এটা মানতে পারিনি। যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম 30 পারার ভিতরে নিবদ্ধ করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ করলেন, একদিন নয়, দুদিন নয়, 23 বছর যাবত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর হলো, গারে হিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন অবতীর্ণ হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক তাআলা টোটাল জিন্দেগি দিয়েছেন 63 বছরের, তার ভিতরে 40 বছর বয়সে তাকে নবুয়ত দেওয়া হয়েছে। রাসূলের 40 এর পূর্বে অর্থাৎ নবুয়ত পাওয়ার পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম থেকে 40 পর্যন্ত কোনোদিন কারোর সঙ্গে বেঈমানি করেননি, কারোর সঙ্গে মিথ্যা কথা বলেননি, কাউকে ধোঁকা দিয়ে কোনো কথা বলেননি। তার জন্যই তো আরবের মুশরিক, আরবের কাফের, আরবের মুনাফিক, আরবের যত সমস্ত মানুষ ছিল এই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে কোনো দিনকার জন্য কোনো ভাবে দোষারোপ তারা করতে পারেনি। শুধুমাত্র একটাই কথা তাদের মুখে থেকে গিয়েছিল যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ বড় সৎ ছেলে, এ কোনোদিন কাউকে মিথ্যা কথা বলে না, এ কারণে আমানতদারিকে খেয়ানত করে না। এটা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তা ভাবনা। আল্লাহ তাবারক তাআলা যুগে যুগে নবী পাঠিয়েছেন, 1 লাখ মতভেদে 2,24,000 পয়গম্বর পাঠিয়েছেন। সমস্ত নবীকে আল্লাহ রাব্বুল ইজ্জত 40 বছর বয়সে নবুয়ত দান করেছেন। কিছু রাসূল পাঠিয়েছেন, সবাইকে নবী আল্লাহ তাবারক তাআলা যত নবীদেরকে নবী করেছেন সবাইকে কিন্তু রাসূল করেননি, কিন্তু যারা রাসূল ছিলেন কিন্তু তারা সঙ্গে নবুয়ত পেয়েছেন। এখন কথা হয় যে আল্লাহ রাব্বুল ইজ্জত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আজকে আমাকে আপনাকে আল্লাহ তাবারক তাআলা এত সম্মানিত করেছেন, যে নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে অন্য অন্য নবীরা পর্যন্ত আপনার দরখাস্ত করেছেন যে আয় আল্লাহ, যখন আমরা শুনেছি নবীদের তুলনায় নবীদের থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের দাম বেশি, তুমি হাজার হাজার বছর আগে হযরত আদম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠিয়েছো, আর হাজার হাজার বছর পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দান করেছো, এবং সবার শেষে যে নবী এসেছেন সেই নবীর উম্মত সবার আগে জান্নাতে যাবে। একবার বলা যাবে না সুবহানাল্লাহ? আবুল এই আল্লাহ রাব্বুল ইজ্জত কত ইজ্জত দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমি যে কোরআন তেলাওয়াত করেছি আপনাদেরকে বলেছি একটা কথা প্রথমেই, যে জাস্ট আপনাদেরকে শুধু এতটুকুই আমি ধরিয়ে দেব যে আমরা করি কিন্তু একটু উলটপালট হয়ে গেছে। কি? মক্কার কাফেরেরা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেন তখন মক্কার কাফেরেরা বলতো ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। মক্কার কাফেরদের চিন্তা ভাবনা, তারা তাদের লোকদেরকে বলতো শোন, তোরা কোরআন শুনিস না, কোরআন যদি তোরা শুনিস তাহলে তোরা পথভ্রষ্ট হয়ে যাবে, অতএব কোরআন মাজিদ তোমাদেরকে শোনা যাবে না, তোমরা কোরআন শুনবে না। কেন না? কোরআন শুনলে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন যদি তোমরা শোনো তাহলে পরে তোমাদের জন্য এটা ভুল হবে,
তার জন্য তোমরা হাততালি দেবে, জোরে জোরে চেঁচাচিল্লা করবে, কথা বলবে, যাতে করে এই কোরআন তোমাদের কানে না ঢোকে। এটা আল্লাহ রাব্বুল আলামিন হামিম সাজদা 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন। এখন 1500 বছর পর আমাদের এই চিন্তা ভাবনাটা চলে আসছে একটার পর একটা, কি না আমরা মাদ্রাসার ছেলে দিয়ে কোরআন খতম পড়াই, 4-40-তে এমনি নতুন বাড়ি করলে মাদ্রাসার তালিব ইলমদেরকে দিয়ে আমরা কোরআন তেলাওয়াত করাই, আর কোরআন তেলাওয়াত করানোর পর দোয়া দরুদ করি, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এরকম প্রথা আমাদের এখানে চালু আছে না নাই? আছে। এবার শুনুন, দেখুন, কোরআন পড়তে দোষ নেই, কোরআন একটা হরফের জন্য 10টা নেকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই। কিন্তু আল্লাহ তাবারক তাআলা কোরআন মাজিদে বললেন, সূরা হামিম সাজদা 26 নম্বর আয়াতে বললেন, কাফেরেরা বলে যে তোমরা কোরআন শুনো না, তোমরা তার জন্য হাততালি দাও, তার জন্য চেঁচাচিল্লা করো, যাতে করে এই কোরআনের আওয়াজ তোমাদের কান পর্যন্ত না ঢোকে। আল্লাহ অপর জায়গায় কি বলছে জানেন? ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু, যখন কোরআনের মতন কিতাব তেলাওয়াত করা হয় তখন তোমরা থাকো আর শোনো। এইজন্যই তো আমাদের ইমাম সাহেব ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এই কোরআনের এই আয়াতের লক্ষ্য করতে গিয়ে যে তোমরা যখন ইমাম কিরাত করবে তোমরা পিছনে থেকে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যাতে তোমাদের উপরে আল্লাহর রহমত অবতীর্ণ হয়। আর ওদিকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন যে কাফেররা যখন বলতো তখন তোমাদেরকে কোরআন শুনতে নিষেধ করা হতো। এই টাকরাওটা শুনে নেন। এখন আমরা কোরআন তেলাওয়াত করি, আল্লাহর নবী বলেছেন একটা হরফে 10টা নেকি, তারপরেও এই কথাগুলো উঠছে কেন? আমাদের বাড়িতে যখন কোরআন তেলাওয়াত করার জন্য আমরা মাদ্রাসার তালিব ইলমকে নিয়ে আসি, বা অন্য আরো আমাদের আপনাদের এই উত্তরে আরো দেখেছি যে গ্রামে কোনো মাইয়েত হলে তার 40-এর দিনকে আপনার গ্রামের মানুষ নিয়েই কোরআন তেলাওয়াত শোনানো হয়, কোরআন খানি করা হয়। আপনাদের উত্তরে আছে কোরআন খানি করা হয়, তাদের সেদিনকে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে সারাদিন। এখন কথা হচ্ছে যে আল্লাহ তাবারক তাআলা বলছেন যে যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন তোমরা চুপ থাকো আর শোনো। যে বাড়িতে কোরআন তেলাওয়াত করা হয় সেই বাড়িতে কি চুপ থাকে? কোরআন শোনে? আরে আমার ভাষা বুঝতে পারছেন কিনা ভাই? আমি তো বাংলা ভাষায় কথা বলছি। তাহলে পরে যারা কোরআন শোনে আর যারা চুপ থাকে তারা আল্লাহর রহমতের ভিতরে প্রবেশ করে যায়, অর্থাৎ তাদের উপরে আল্লাহর রহম করেন। আর যারা শোনে না, আর এটা তো বাস্তব কথা, যার বাড়িতে কোরআন খানি হয় সে রান্নার কাজে ব্যস্ত, যার বাড়িতে কোরআন খানি হয় তার বাড়িতে চেঁচা চিল্লাতে ব্যস্ত, যার বাড়িতে কোরআন খানি হয় তার বাড়িতে আপনার গেঞ্জামে ব্যস্ত, কুটুম আত্মীয় স্বজন সবাই এসেছে, সবাই নিজেদের কথা বলছে। যারা কোরআন তেলাওয়াত করছে আমরা বাড়িওয়ালা মনে করেছি তাদেরকে ভাড়া করে এনেছি, আর তারা আপনার বাজার তারা চলে যাক, বাস সবাই জানবে অমুকের বাপ করেছে তার জন্য তার বাড়িতে কোরআন খানি হচ্ছে। অথচ এই জিনিসটা আমাদের কাছে কেমন একটু লাগে যে যার বাড়িতে কোরআন খানি হচ্ছে তার বাড়িতে রান্না বান্না করার জন্য তার বাড়ির লোক কেউ শোনেও না আর কেউ চুপও থাকে না। অতএব আপনাকে দুটো রাস্তা বেছে নিতে হবে, হয় এটাকে বন্ধ করতে হবে, আর তা না হলে বাড়িওয়ালাকে চুপ করে বসে শুনতে হবে, না নিজেকে পড়তে হবে। আমার কথা বুঝতে পেরেছেন কি? কথা ঠিক কিনা? হয় বাড়িওয়ালাকে ওখানে বসে শুনতে হবে,
নালে সেও পড়বে, আপত্তি নেই। আর তা না হলে পরে এ বন্ধ করতে হবে, কোরআনের বেহুরমতি হচ্ছে। আল্লাহ আমাকে আপনাকে হেফাজত করুন। নাম্বার 2, আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করার পর আল্লাহ তাবারক তাআলা দুনিয়াতে খলিফা পাঠাবেন, হযরত আদম আলাইহিস সালামকে পাঠাবেন। এটা ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ তাবারক তাআলা একটা পরামর্শ করলেন। এখন দেখা গেল যে আল্লাহ রাব্বুল ইজ্জত যেটা ভেবেছেন সেটা করবেন, তিনি খলিফা পাঠাবেন হযরত আদম আলাইহিস সালামকে দুনিয়ায়। আচ্ছা, দুনিয়াকে 4টে ভাগে ভাগ করা হলো এই মানুষকে দুনিয়ায় পাঠানোর ব্যাপার নিয়ে। কিরকম না, একটা হলো আলামে আরওয়াহ, একটা হলো আলামে দুনিয়া, একটা হলো আলামে বারজাখ, একটা হলো আলামে আখিরাত। 4টে ভাগে ভাগ করা হলো। কিরকম? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি যখন পৃথিবীতে মানুষকে পাঠাবো, অর্থাৎ আদমকে পাঠাবো, খলিফা নিযুক্ত করব, তার আগে আমি সমস্ত রূহগুলোকে তৈরি করলাম। এখন রূহগুলোকে তৈরি করার পর আমি আল্লাহ সমস্ত রূহদেরকে বললাম, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু? আমরা কি বলেছিলাম? ক্বালু বালা শাহিদনা। আল্লাহ বলছেন কথাটা যে তোমরা বলেছিলে হ্যাঁ হ্যাঁ আপনি আমাদের প্রভু, আপনি আমাদের রব, আপনি আমাদের আল্লাহ। কি এই কথাটা কোরআনে আছে না নাই? যে আলাস্তু বিরাব্বিকুম আছে। তাহলে এখন আমাদের এর মধ্যখানে একজন ব্যক্তি উঠে বলেন যে হ্যাঁ, যখন আলামে আরওয়াহ আল্লাহ তাবারক তাআলা যখন বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি তখন বলেছিলাম ক্বালু বালা। আমার মনে আছে। কারোর মনে আছে? কারোর মনে নেই। আরে এটা তো অনেক দূরের কথা, এটা আলামে আরওয়াহর কথা, আজকে হচ্ছে দুনিয়ার কথা। হাজার হাজার বছর পার হয়ে গেছে। টাটকা খবর বলে দিই আপনাকে, আপনার মনে আছে নাকি বলুন? যারা এখানে বসে আছেন, আমার এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, সমস্ত মানুষকে বলছি যে আপনারা সবাই মায়ের দুধ খেয়েছেন তো? ক বছর? 2 বছর। 2 বছর মায়ের দুধ খেয়েছেন। কেউ কেউ মা ছাড়াতে পারে না, হাবিজাবি করে 2.5 বছর পর্যন্ত ছেলে টেনে নিয়েছে। এইরকম ধরনের একজন ব্যক্তি বলুন দাঁড়িয়ে যে আমি মায়ের দুধ 2 বছর খেয়েছি, অথচ আমার মনে আছে হ্যাঁ আমি দুধ খেয়েছি। একজন ব্যক্তি পুরো মজলিসের মধ্যখান থেকে মনে আছে কারণ? যে 2 বছর দুধ খেয়েছি, এটা অস্বীকার কেউ করতে পারবে? আমি খেয়েছি নাকি আমার মনে নাই, কিন্তু আমার মা, আমার বাপ, আমার বোন, আমার ভাই, আমার চাচি, আমার খালা, আমার মামি, আমার সবাই বলেছে আমি মায়ের কাছে কিরকম জিদ করে দুধ খেতাম। দুধ খাবার সময় আর কিছু খেতাম না। এই কথাগুলো পরবর্তীতে যখন শুনেছি তখন আমার মনে আছে যে হ্যাঁ আমি এইরকম ধরনের ছিলাম। তাছাড়া 2 বছর দুধ পান করেছি, সবাই সাক্ষী, সবাই জানে, অথচ আমাদের কারোর মনে নাই। কি বলেন সভাপতি সাহেব? মনে আছে কারোর? কারোর মনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আলামে আরওয়াহতে আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে আমি তোমাদের প্রভু? তোমরা এক বাক্যে সকলেই বলেছিলে হ্যাঁ, ক্বালু বালা। তারা বলেছিল হ্যাঁ আপনি আমাদের প্রভু, আপনি আমাদের রব, আপনি আমাদের মালিক। আমাদের মনে নেই। দুধ খাওয়ার কথা তো সামান্য, অত বড় কথা কি করে মনে থাকতে পারে? তো আলামে আরওয়াহ কথা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করার পর আলামে দুনিয়াতে যখন আমাদেরকে দুনিয়ায় পাঠালেন, আল্লাহ তাবারক তাআলা পাঠানোর কারিশমাও ছিল আলাদা। আজকে আমাদের দুনিয়ার মানুষ বড় হওয়ার পর, দুনিয়াতে বড় হওয়ার পর আমরা অনেক রকম চিন্তা ভাবনা ফিকিরে মগ্ন হয়ে যাই,
কিন্তু মেরে ভাই একটা কথা আমাদের মাথায় ঢোকে না, একটা কথা আমরা বুঝতে পারি না, যে আমরা দুনিয়াতে এসেছি ভায়া হয়ে না ডাইরেক্ট? দুনিয়াতে আমরা যে এসেছি এ ভায়া হয়ে এসেছি না ডাইরেক্ট এসেছি? একজন বলেন। ভায়া হয়ে। বাহ! এই তো আলহামদুলিল্লাহ, আপনারা যে শুনছেন এটাই আল্লাহর শুকর। আমরা ভায়া হয়ে এসেছি, ডাইরেক্ট কেউ আসেনি। আমাদের বাপ মায়ের পাশ থেকে আমাদেরকে তৈরি করা হয়েছে, আর আমরা সেই সূত্রে দুনিয়া দেখেছি, আমরা দুনিয়ায় এসেছি। এখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাঠিয়েছেন, নবী পাঠিয়েছেন, আল্লাহ স্বয়ং উপরে বসে আছেন, আর আমাদেরকে আল্লাহ তাবারক তাআলা ভায়া করে এই দুনিয়াতে পাঠিয়েছেন। ইল্লা হযরত আদম, মা হাওয়া আর হযরত ঈসা আলাইহিস সালাম, তাও মায়ের সন্তান, বাপ নেই। তাছাড়া আল্লাহ রাব্বুল ইজ্জত সারা পৃথিবীকে শুধুমাত্র এই তিনজনকে আল্লাহ তাবারক তাআলা দুনিয়ায় এরকম ভাবে পাঠিয়েছেন যে আমি সবার প্রথমে আদমকে তৈরি করেছি, তার বাপ পাজর থেকে আমি হাওয়াকে তৈরি করেছি, আর হযরত ঈসা আলাইহিস সালামকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 500 বছর আগে সারা পৃথিবীকে আমি জানিয়ে দিয়েছি। আমি সবাইকে বলে দিতে চেয়েছি, হে দুনিয়াবাসী, তোমরা জেনে নাও আমি আল্লাহ এত বড় কুদরতওয়ালা, আমি ইচ্ছা করলে বিনা বাপে মায়ে সন্তান তৈরি করতে পারি, আমি ইচ্ছা করলে বিনা বাপে মায়ে সন্তান দিতে পারি, আমি ইচ্ছা করলে বিনা বাপেও সন্তান দিতে পারি। হযরত ঈসা আলাইহিস সালামকে বানিয়ে সারা পৃথিবীর মানুষকে আল্লাহ রাব্বুল ইজ্জত জানিয়ে দিয়েছেন। এখন তারপর আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন আব্বা মায়ের খুশির সন্তান করে দুনিয়ায় আমাদেরকে পাঠিয়েছেন। আর আমরা দুনিয়ায় এসেছি, দুনিয়ায় আসার পর আল্লাহকে তো ভুলেছি, নবীরও সব কানুন ভুলে গেছি, এখন বাপ মাকেও ভুলতে চলেছি। ছেলে তো যখন আঙুল ধরে চলতে শিখে তখন আব্বা আব্বা বলে মনটা ভরে যায়। যখন ছেলে যখন নিজের পায়ে দাঁড়াতে শিখে যায়, যখন 22-24 বছর বয়স হয়ে যায়, তখন তার বন্ধু বান্ধবদেরকে বলে আমার আব্বা খুব খিটখিটে হয়ে গেছে, আমার কথা মোটেই বুঝতে চায় না, আমি যা বলি তার উল্টোটা বলে, আমার বাপটা না একদম বুদ্ধু, একদম বুদ্ধি নাই। এর আগে সব বুদ্ধি ছিল, টাকা দেবার বেলায় বুদ্ধি ছিল, স্কুলের ফিস দেবার বেলায় বুদ্ধি ছিল, যখন তোমার প্রাইভেটের মাইনে লাগবে তখন তোমার বুদ্ধি ছিল, তোমার ক্লাসের বই কিনতে হবে তখন তোমার বাপের বুদ্ধি ছিল, যখন তোমার জামা কাপড় কিনতে হবে তখন তোমার বাপের বুদ্ধি ছিল। আজকে তুমি বেপথে চলতে চাইছো, তোমার বাপ বলছে না ওখানে যাওয়া হবে না, ওই যে ওই পারপাসে আমি টাকা দিতে পারবো না, তখন তুমি তোমার বন্ধু মহলে বলছো যে আমার বাপ বুঝতে চায় না, আমার বাপের বুদ্ধি নাই, আমার বাপ অচল, আমার বাবা তোর বাবার মতো নয়, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ রাব্বুল আলামিন ওই জন্য মেরে ভাই, জান্নাত যদি পেতে চাও তাহলে কান খুলে শুনে নাও, তোমার পিতামাতার অবাধ্য হওয়া চলবে না। সকলকে বলছি, যার পিতামাতা বেঁচে আছে আজ থেকে নিয়ত করে নাও যে আমার বাপ মা যেটা বলবে এটাই শেষ কথা, তাতে আমার হিসাবের বাইরে চলে যাক, এটা তাতে আমার কিছু আসে যায় না, আমাকে মানতেই হবে, কারণ যে আল্লাহ তাবারক তাআলা তাদের দ্বারাতেই আমাকে ভায়া করে দুনিয়ায় পাঠিয়েছেন, আল্লাহ ডাইরেক্ট দুনিয়াতে আমাকে পাঠাননি। তার জন্য আমাকে সর্বসময়ের জন্য এটা ভেবে নিতে হবে যে আমার পিতামাতা যেটা বলছেন এটাই শেষ কথা। হয়তো তাদের ভুল হতে পারে, তাদেরকে বুঝিয়ে বলে দাও, কারণ আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার প্রভুর পরে দুনিয়াতে তোমার পিতামাতা তোমার কাছে সর্বশ্রেষ্ঠ, আর তাদের সঙ্গে তুমি অসৎ ব্যবহার করবে না, তুমি তাদের সঙ্গে দয়া পরামর্শ হয়ে তাদের সঙ্গে কথা বলবে, তাদের সঙ্গে খুব খোশ মেজাজে কথা বলবে। যদি বুঝো যে না আব্বা হয়তো ভুল বলছে কথাটা, তাকে কি করে সঠিক করা যায়, চোখ দেখিয়ে নয়, ভুল বুঝিয়ে নয়, তাকে বলা আব্বা
যদি এটা এরকম ধরনের হতো তাহলে মনে হয় ভালো হতো না? এরকম ধরনের বুঝিয়ে বলো, কারণ যে তুমি তোমার নামাজ, তোমার রোজা, তোমার ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন তোমার পিতামাতার চরণতলে সঁপে দিয়েছেন। যে যদি তোমার পিতামাতা তোমার উপরে রাজি থাকে, তোমার আল্লাহ তবে তোমার উপরে রাজি থাকবে। যদি তোমার পিতামাতা তোমার উপরে রাজি না থাকে, তাহলে কান খুলে শুনে নাও, তুমি যত বড়ই ইবাদতগার হও না কেন, অসম্ভব তোমার পক্ষে এই কাজ পরিচালনা করা। অর্থাৎ দুনিয়াতে তো তুমি বহু টাকা কামিয়ে নেবে, কিন্তু আখিরাতে পার হওয়া তোমার জন্য বড় মুশকিল হয়ে যাবে। তাই যে কথা বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা চারটি রকম করেছেন। এক নম্বরে হচ্ছে আলামে আরওয়াহ, দুই নম্বরে হচ্ছে আলামে দুনিয়া, তিন নম্বরে হচ্ছে আলামে বারজাখ, চার নম্বরে আলামে আখিরাত। যে আলামে দুনিয়াতে তো এরকম ধরনের আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে পাঠালেন। তিন নম্বরে হচ্ছে আলামে বারজাখ, যেটা হচ্ছে কবরের জিন্দেগি, যেখানে আমার আপনার জন্য ভয়ানক ব্যাপার, যেখানে আমাদেরকে যেতেই হবে, ওখানে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা নাই, আর কোনো উপায় নেই, আর কোন রকমের কোনো আর কিছু করার নেই মেরে ভাই। তার জন্য আমাদেরকে ওই রাস্তায় যেতেই যখন হবে, কবরে যখন ঢুকতেই হবে, তাহলে সেইখানে যাওয়ার পূর্বে আমার আপনার জন্য আল্লাহর ইবাদত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা যেন আমার জিন্দেগিতে থাকে। কারণ দুনিয়াতে আমাকে মডেল হিসাবে রাসূলকে মেনে নিতে হবে। যদি দুনিয়াতে মডেল হিসাবে রাসূলকে না মানি, যদি আপনি আমি খেলোয়াড়দেরকে যদি আমরা মডেল মেনে নিই, তাদের মতন চুল কাটা, তাদের মতন প্যান্ট কাটা, তাদের মতন গেঞ্জি পরা, তাদের মতন জার্সি পরা, তাদের মতন দাড়ি কাটা, এটা যদি আমার আপনার মডেল হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আলামে বারজাখে যাওয়ার পর, কবরের জিন্দেগিতে যাওয়ার পর আমি আপনি কি জবাব দেবো মেরে ভাই? এটা আমাকে আপনাকে ভাবনা চিন্তা করতে হবে। যদি আপনার চুল কাটাটা রাসূলের চুলের মতন হয়ে থাকে, যদি আপনার পরনের জামাটা যদি রাসূলের জামার মতন হয়ে থাকে, যদি আপনার পরনের জার্সিটা রাসূলের জার্সির মতন হয়ে থাকে, তবেই আপনি বেড়া পার হবেন। কারণ আপনাকে কবরে যখন জিজ্ঞাসা করবে, তখন আপনাকে বলবে না মান রব্বুকা মান নবিয়ুকা মান দীনুকা। যখন এই প্রশ্ন যখন আপনাকে করা হবে, তখন আপনাকে প্রশ্ন করা হবে না তুমি বলো তোমার জার্সি কার মডেলের ছিল, কাকে তুমি বেশি ভালোবাসতে, তাকে তুমি তার সঙ্গে তুমি আজকে জান্নাতে চলে যাও। আজকে যদি সেই দিনকে কবরে যদি আমাকে আপনাকে ওইরকম ভাবে বলা হয়, তাহলে আমার আপনার যাওয়ার রাস্তা কোথায় থাকবে মেরে ভাই? তার জন্য খুব সাবধান। মডেল যদি বানাতে হয় রাসূলকে বানান, তার চাল চলন আচার ব্যবহার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি প্রথমেই বলেছি 40 বছর আগে নবুয়ত দেওয়া হয়েছে, কিন্তু 40 এর পূর্বে তিনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি। মক্কার কাফের, মুশরিক, মুনাফিক সবাই এক বাক্যে রাসূলকে কিন্তু এই কথাই বলে জেনেছে যে মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে, খুব ভালো ছেলে, সে কোনোদিন মিথ্যা কথা বলে না, কারণ আমানতের খেয়ানত করে না। এই কথাটা মক্কার কাফেরেরা বলেছে। কিন্তু মেরে ভাই, আজকে যদি আমাকে আমার জন্য কাউকে জিজ্ঞাসা করা হয়, তাহলে পরে আমার কত উদ্বার হবে, কত খারাপই আমার মানুষের কাছে বলা হবে। আমার গুনাহগুলোকে যদি মানুষের সামনে তুলে ধরা হয়, তাহলে হয়তো আজকে আমাকে কান ধরে এই জায়গা থেকে নামিয়ে দেওয়া হবে। কিন্তু আমার আল্লাহ সবগুলোকে চাপা দিয়ে রেখেছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের রহম, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার করম যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে কত সুন্দর করে, কত অন্যায়, কত অত্যাচার, কত অবিচার, কত কি করেছি, গুনার কাজ, কত পাপের কাজ করেছি, তার সত্ত্বেও আমার আল্লাহ আজকে আমাদেরকে সঠিকভাবে পরিচালনা করতে দিয়েছেন। এখনো পর্যন্ত খেতে পাচ্ছি, এখনো পর্যন্ত চলতে পারছি, এখনো পর্যন্ত সুস্থ আছি, এখনো পর্যন্ত আল্লাহর ইবাদত করতে পারছি, এখনো পর্যন্ত রোজগার করতে পারছি। এই সমস্ত সব আল্লাহর দেওয়া। কি বলেন মেরে ভাই? তারপরে হচ্ছে আলামে আখিরাত।
আল্লাহ তাবারক তাআলা আলামে আখিরাতের জন্য যেদিনকে মিজানের পাল্লা দাঁড় করানো হবে, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ, আল্লাহ বলছেন যেদিনকে মিজানের পাল্লা দাঁড় করানো হবে, যেদিনকে মিজানের পাল্লা দাঁড় করানো হবে, যেদিনকে মানুষের আমলকে ওজন করা হবে, ভালো মানুষের ওজন করা হবে যখন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ, আল্লাহ বলছেন ভালো মানুষের আমলকে যখন ওজন করা হবে আর যখন সেই ওজন দেখে সে উৎফুল্ল হয়ে যাবে, সে রাজি হয়ে যাবে, সে খুশি হয়ে যাবে, কারণ যে তার জান্নাতে যাওয়ার সার্টিফিকেট সে পেয়ে যাবে, সে জান্নাতে চলে যাবে, সে বড় খুশি হয়ে যাবে। ওয়া আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, যখন তার আমলনামা কম হয়ে যাবে, নেকি কম হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, তখন আল্লাহ তাবারক তাআলা বলছেন যে তাকে ফাউম্মুহু হাবিয়া, তার জন্য আল্লাহ বলছেন যে তাকে তখন হাবিয়ার মধ্যে দেয়া হবে। ওয়া মা আদরাকা মা হিয়া, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি জানেন হাবিয়া কাকে বলে? নারুন হামিয়া, সেটা হচ্ছে প্রজ্বলিত অগ্নি, সেই আগুনের ভিতরে তাকে তখন দিয়ে দেওয়া হবে। মেরে ভাই ভাবুন, একদিনকে একটা সময় যেটা হচ্ছে কি আল্লাহ তাবারক তাআলা দুনিয়াতে এরকম কিছু মানুষ আছে, একবার সুবহানাল্লাহ বললে উহুদ পাহাড় সমতুল্য নাকি, একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ তাবারক তাআলা আসমান জমিনের ফাঁকা জায়গা দেখিতে তার করে দেন। এরকম ধরনের বহু মানুষ থাকবে যারা একাতুরে নামাজ পড়েছে, নামাজ কাজা করেনি, হজ করেছে, যাকাত দিয়েছে, ভালো ভালো কাজ করেছে, নেকির কাজ করেছে, তেলাওয়াত করেছে, নামাজ আদায় করেছে, সব মানুষকে খানা খাইয়েছে, ভালো ভালো কাজ করেছে, কিন্তু মেরে ভাই তার পাহাড় হয়ে গেছে নেকির, কিন্তু নামাজ তো সে পড়েছে, কিন্তু তার বিবি তাকে সার্টিফিকেট ভালো দেয়নি, কারণ যে সে বাড়িতে গিয়ে খিটখিটে মেজাজে বিবির সঙ্গে কথা বলেছে, বিবিকে বলেছে তুমি যে কবে মরবে আমি বুঝতে পারছি না, তুমি আমার জানটাকে জ্বলিয়ে দিলে, ইত্যাদি ইত্যাদি। বাড়িতে সেই ব্যক্তি ভালো মানুষ নয়, প্রতিবেশীর কাছে ভালো মানুষ তো বটেই, কিন্তু কথায় কথায় বাঁকুড়ার ক বাদ দিয়ে হওয়ার কথা এরকম ধরনের গালিগালাজ করে, খারাপ কথা বলে, গালিগালাজ করে, এরকম ব্যক্তি সেই দিনকে আল্লাহ তাবারক তাআলা যেদিনকে ফাউম্মুহু হাবিয়া জাহান্নামে দেওয়ার আগে তার আমলনামা যেদিনকে তার দাড়িতে চাপানো হবে আর সেই দিনকে নেকির পাল্লা ভারী হয়ে যাবে, সেই দিনকে ফেরেশতারা বলবে আয় আল্লাহ এই ব্যক্তি তো জান্নাতি, আল্লাহ বলবেন দাঁড়াও, এই ব্যক্তি জান্নাতি হওয়ার আগে আরো অনেক কাজ আছে, ওনার বিবিকে ডাকো, একবার জিজ্ঞাসা করো যে সে এর উপরে রাজি ছিল কিনা। যখন তার বিবিকে ডেকে জিজ্ঞাসা করা হবে যে তোমার স্বামীর উপরে তুমি রাজি, 40 বছর তো সংসার করেছো, তখন সেই দিনকে বলবে হে আল্লাহর ফেরেশতা আমার স্বামী তো মানুষ তো খুব ভালো ছিল, কিন্তু আমার কাছে মোটেই ভালো মানুষ ছিল না। এটা হবে পয়েন্ট নম্বর 1। 2 নম্বর কথা, মানুষের কাছে ধার নিলে দেওয়ার নাম করতো না। এ বেচারা একবার দুবার তিনবার চাইলো, 4বারের বেলায় কথা কাটাকাটি হলো ফোনে, তারপরে বলে দিলে পারিস তো আমার যা পাবি করে নিবি, যা আমি দেবো না, তোকে আমি টাকা দেবো না, যা। বুঝতে পারেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুনে নাও, সেই দিনকে কিন্তু তোমার কোনো উপায় থাকবে না। যার টাকা তুমি 10 টাকা যদি নিয়ে থাকো, তার টাকা তাকে সেই দিনকে ফেরত দেওয়া করাবে আল্লাহ। কাউকে যদি গালি দিয়ে থাকো, সেই গালির বদলা আল্লাহ তাবারক তাআলা তাকে দিয়ে দেবেন। সেই দিনকে হক পরওয়ারদিগার বলবেন যে আল্লাহ আজকে তো এই ব্যক্তির জামা নেই, তার পকেট নেই, তার টাকা নেই, তার কি আছে? বলল তার আমল আছে, তার পাহাড় সমতুল্য আমল রাখা আছে। এ যত জায়গায় গালি দিয়েছে সমস্ত গালিগুলোকে এই আমল দিয়ে পরিশোধ করে দাও, মুখ থেকে দাও। এই আমলগুলো যাকে যাকে গালি দিয়েছে সব দিয়ে দাও। কেন না? হাকুল্লাহ হাকুল ইবাদ,
আপনি নামাজ পড়েননি, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন। আপনি রোজা রাখেননি, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন। আপনি যাকাত দেননি, আল্লাহ মাফ করে দিতে পারেন। কিন্তু আপনি কাউকে অন্যায়ভাবে গালিগালাজ করেছেন, আপনি কারোর টাকা আত্মসাৎ করেছেন, আপনি কারোর কাছ থেকে ধার নিয়ে দেননি, আপনি কারোর না বলে কারোর মাল আত্মসাৎ করেছেন, এসব আল্লাহ রাব্বুল আলামিন আজকের দিনে, মেরে ভাই, আজকের দিনে আপনি বিচার চাইবেন কোথায়? গ্রামে, গ্রাম কমিটির কাছে। আজকে তো গ্রামের বিচার চলে গেছে, তারপরে কোথায়? না পার্টিও বিচার মানলো না। পঞ্চায়েত গেলেন, সেটাও বিচার হলো না। আপনি কোর্টে গেলেন, সেটাও হলো না। আপনি হাইকোর্ট গেলেন, সেটাও হলো না। আপনি সুপ্রিম কোর্ট গেলেন, তাও হলো না। এখন তাহলে আপনি বলুন, আপনি কোথায় বিচার পাবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই দিনকে আমার কাছ থেকে বিচার সব পুঙ্খানুপুঙ্খানুভাবে সবাই পাবে। কারণ আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় যদি তোমরা সামান্য পরিমাণ ভালো কাজ করো, তাহলে তার বদলা আমি আল্লাহ সেই দিনকে দেব। আর যদি ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যদি দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় কেউ যদি খারাপ কাজ সামান্য পরিমাণ করো, তার বদলাও কিন্তু আমি সেই দিনকে দেব। ছাড় কিন্তু কেউ পাবে না, কারোর জন্য কোনো ছাড় থাকবে না। সেই দিনকে কিন্তু সবাইকে সব দেয়া হয়ে যাবে। তার জন্য শুনে নিন যে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনকে বিচার সেদিনকে করবেন। আপনার নামাজ রোজা হজ যাকাত যদি খাটটা থেকে দেয়, নফল দিয়ে আল্লাহ পূরণ করে চালিয়ে দেবেন। কিন্তু কাউকে গালিগালাজ দেওয়া আছে,